মুসলমান দুনিয়ার বুকে থাকতে থাকা চলছে, এই ক্ষেত্রে আজকের দিনে 1 কোটি মুসলমান সংখ্যা এত বেশি। তারপরে তখনকার মুসলমানরা দুনিয়ার মাঝে 12 মানুষ আসতার, আজকের যুগে আমরা হিসাব মোতাবেক দেখা যায় মানুষ হিসাবে আমরা হয়েছে খারাপ মানুষের পিছনে। কারণ কিটা? একমাত্র কারণ নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আদর্শ থেকে আমরা পড়ছি, যে আদর্শ সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু যে আদর্শ নিয়ে আসেন, এই আদর্শ হলো একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ দয়া করে হুজুরে পাক সাল্লাল্লাহু দুনিয়া নিয়ে আসেন। এবং তখনকার সময়ে 1300-1400 বছর আগে মুসলমানরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আদর্শের অনুসরণ করতে, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু সুন্নতের অনুসরণ করতে বিদায় তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল। আর আজকের দিনে আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু সুন্নত এবং আদর্শ থেকে দূরে হচ্ছি, বিদায় আমরা দুনিয়ার মধ্যে হয়েছি খারাপ মানুষের মধ্যে একটা মানুষ। আমরা তো বাস্তবিক আমরা আজকেও সেই মানুষ, সেই মুসলমান, সেই নবীজির উম্মত। প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা ইসলামের আদর্শ থেকে দূরে হইয়া পাশ্চাত্য সংস্কৃতি, বিধর্মীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি ইত্যাদির দিকে আমরা দাবি করি। একটা মিশাল দিই, যেমন আমরা বাচ্চাই ভাই আওলাদ হয়, আওলাদ পাওয়া বহু বড় নিয়ামত, বহুত কোটি কোটি টাকার মালিক অনেক মানুষ আছে তাদের কাছে চেনেন, তার মনে যাতনাটাকে দেখো কত কষ্টর মনে আছে। আমরা আল্লাহ আওলাদকে বাচ্চাকে বহুত বড় নিয়ামত, অনেক নিয়ামত আমাদের ওটা একটা বহুত বড় নিয়ামত, এটা শুকরিয়া আদায় হয়। ওদের আল্লাহ নিয়ামত দিয়া শুকরিয়া আদায় করার কথা বলছে, শুকরিয়া আদায় আল্লাহ করতাম, আল্লাহর কোনো স্বার্থে নাই। আল্লাহ যেমন আছেন তেমন থাকবেন, আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন, আমরা লবণ লাগে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ হইয়া যে তোমরা যদি আমার নিয়ামত হইয়া খুশি হও, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, নিয়ামত হইয়া খুশি হও, শুকরিয়া আদায় করো, তাহলে তোমার সঙ্গে আমি আরো বেশি করে নিয়ামত বাড়াইয়া দিই। এই শুকরিয়া আদায় পদ্ধতিটা আমরা পরিবর্তন করি। আমরা সাথে আল্লাহ হইয়া দিয়া আল্লাহ পাই, বাচ্চা পাই, তাইয়া শুকরিয়া আদায় করতাম। সুন্দর পথ আছে। ইসলামে তো এমন কোন দিক নাই যে দিক সম্পর্কে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু বাস্তবে দেখাইয়া দিয়ে গেছেন, আমরা এটা করি না। শুকরিয়া আদায় করতে যেটা করতাম, আমার প্রতিবেশী গরিব দুর্ব আত্মীয় দেখা যাচ্ছে তার একটা লিন্দা দিতাম পারি, আমি আমরা শুকিয়ে ছেড়ে আমি 2-1টা নফল রোজা রাখতে পারি, আমি 2 জায়গায় নফল নামাজ পড়তে পারি, আমি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি, আমি আল্লাহ দরবারে আসলে দোয়া করতে পারি যে ইয়া আল্লাহ আমার বহুত বড় নিয়ামত দিয়েছে, আওলাদ দিয়েছে, ইয়া আল্লাহ আমার বাচ্চাটার দিন দুনিয়ারে উজালা করে দাও, ইয়া আল্লাহ আমার বাচ্চাটারে বাংলাদেশ তথা দুনিয়ার হেদায়েতের চেহারা বানাও, ইয়া আল্লাহ আমার বাচ্চাটা দীর্ঘায়ু কামনা করি তোমার ইত্যাদি বই আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি। এটা না করিয়া আমি শুকরিয়া আদায়ের পদ্ধতি, আধুনিক পদ্ধতির গেছি, পাশ্চাত্য পদ্ধতির গেছি, সেখানে অনুসরণ করতে গেছি, যা করিয়ার কিনা আর সন্ধি বাজারে দিয়া বললাম করা হয়ে একটা কেক আনিয়ে এটারে ডেকোরেশন করলাম, মোমবাতি জ্বালাইলাম, এটারে সুন্দর করে সাজাইলাম, সাকুয়া তুলাইলাম, ওটারে খাটিলাম আর কইলাম হ্যাপি বার্থডে টু ইউ, এবং আমি আর চালিয়ে দিতে থাকলাম। নাউজুবিল্লাহ। দেখতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে, কিন্তু আমি হ্যাপি বার্থডে টু ইউ কইলাম, কোন মানুষের হ্যাপিনেস, সুখ সমৃদ্ধি কোন মানুষের ক্ষমতা নাই, তাই নিজে তাদের সুখ বা কোন সমৃদ্ধি দিতে হ্যাপি বার্থডে টু ইউ কইয়া আপনি তাদের কোন সুখ দিতে পারত নাই। সুখ চাইতে একমাত্র আল্লাহর কাছে চাইছে। হাত চালিয়ে দিতেছেন, মনোপুর দিয়ে এসে আল্লাহ শুকরিয়া আদায় না করিয়া হইতে পারে আপনি একটা তালি দিয়া আর একটা তালি দিতে গেছেন, হয়তো 2টা হাত এখানে করার আগে যে হাত দিয়া তালি দিতা আল্লাহ চাইলে এই হাত বন্ধ করে দিতে পারে, চিরতরে বন্ধ করে দিতে পারে, কোনো দিন হয়তো আর হাত তালি দেওয়ার কোনো ক্ষমতা নাও থাকতে পারে। এটাই আল্লাহ শুকরিয়া আদায় করতে ধর্মীয় বিধান মতো আল্লাহ করতে হবে। মোমবাতি জ্বালায় আমরা কিছু আগুন হতে হবে, এটা আমাদের সরকারিভাবে ব্যবহার করতে পারে। যে মঙ্গল প্রদীপ জ্বালানি, এটা আলাদা আলাদা অন্য ধর্মীয় কাজটা, এটাও আমরা গ্রহণ করি। নাউজুবিল্লাহ।
নবীজি হুজুরে পাক ইসলাম দয়াল নবী যখন ভূমিষ্ঠ হইল, তার মার গর্ভে দুনিয়ার কাছে জন্ম হইল, বলাদত হইল, এই সময় সাথে সাথে আল্লাহ পারস্যত একটা অগ্নিকুণ্ড আছিল, 1000 বছর ধরে তারা এই অগ্নির পূজা করত। নবীজি হুজুরে পাক ইসলাম দুনিয়ার কাছে আনার সাথে সাথে এই অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল। বাস্তবের প্রমাণ দেখাইতে হয়ে গেল যে দুনিয়ার মধ্যে আগুন আর মাছ আর গাছ ইত্যাদির উপাসনা করি হইত না। যদি উপাসনা করতে হয়, এবাদত করতে হয়, একমাত্র আল্লাহর এবাদত করতে হইব। হয় এবার আজকে দিনে আমরা মঙ্গল প্রদীপ জ্বালাই, অর্থাৎ আগুনের মাধ্যমে সরকার কাছে মঙ্গল কামনা করি। এটা আমি মনে করি বুড়াইয়া অগ্নি পূজার মতো, অগ্নি পূজার নামান্তর বুড়াইয়া একটা আগুন পূজার সিস্টেম হয়ে গেছে। আরো অনেক কিছু আছে, এটা কালকার নিয়ে আলাপ করিয়া শেষ করার মতো নয়। আরো কিছু উদ্যোগ আয়োজন দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এটা যুগে যুগে হয়েছে এই দেশের মুসলমান এবং ইসলামী শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। পরস্পর নিয়ে ধর্মশিক্ষাকে সংকুচিত করার একটা পায়খানা চলে। আরো পরস্পর ওনারা ক্লাস 10 পর্যন্ত ধর্মশিক্ষাকে অপশনাল করে দেওয়ার একটা পরিকল্পনা চলে। আফসোস লাগে আমরা দেখছেন করে নৈতিকতার আওতায় আনতে গিয়া আমরা আপ্রাণ চেষ্টা করিয়া এবং নৈতিকতা শিখতে হইলে একমাত্র পথ হইল ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় নৈতিকতা। আমরা দেখছেন করে আমরা সবসময় চেষ্টা করি যে নৈতিক পদক্ষেপে যাও না, তার নৈতিকতা শিখতে হবে পালা মানুষ। কিন্তু এই জায়গা উল্টা দেখা যায়, এখন একটা পরিকল্পনা চলে যে ক্লাস 10 পর্যন্ত ধর্ম শিক্ষারে প্রথমে অপশনাল ঐচ্ছিক করা হইত। জোর করিয়া দেখানো ধর্মীয় অনুশাসন মানাইতে পারিয়া না আমরা বাচ্চাই করি। ওখানে যদি ধর্মশিক্ষায় অপশনাল হয়ে দেওয়া হয়, ঐচ্ছিক করে দেওয়া হয়, মুসলমানের একটা বাচ্চা এবং একটা ছেলে বা মেয়েও আমার মনে হয় না ধর্মশিক্ষা গ্রহণ করবো, কারণ অপশনে গ্রহণ করতে নাই। হয়তো এক পর্যায়ে হইতে পারে, ডিসিশন নেওয়া হইতে পারে, তবে যে ধর্মশিক্ষা বন্ধ হইয়া দেব, ধর্মশিক্ষা বন্ধ হইয়া দেব। এরা জানিয়ে রাখা উচিত এক কথা, অতীতে ওই রকমের হয়েছে, এই ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং এই ধরনের অনেক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। এরা জানিয়ে রাখা উচিত, এই কুচক্রী মহলে জানিয়ে রাখা উচিত, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ওলিয়ার দেশ, এই দেশে কোন দিনও ধর্মদ্রোহী কোন পায়তারা কোন ষড়যন্ত্র সফল হইছে না এবং হইতেও নাই ইনশাআল্লাহ। আমি মানুষ সম্পর্কিত কথাবার্তা ছিলাম, মুখের ব্যাপার করছিলাম। ওর হদিসের আছে আর মুসলিম মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি বিয়াদিহি, হাতটাকেও মানুষকে আমি নিরাপদ রাখতাম। ছোট করে ভাবছি, এটা বড় 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 অনেক বড় আছে। দেখেন মানুষের উপরে আমি নির্যাতন করতাম না। নির্যাতন দুনিয়া চলতেছে, তবে নির্যাতন যারাই মানুষের উপরে করছে এরা ধ্বংস। যে কোনো ধর্মের, যে কোনো শ্রেণীর, যে কোনো বর্ণের কোনো মানুষের উপরে যদি আপনি নির্যাতন করেন, যে কোনো ধরনের নির্যাতন, বিশেষ করে ফিজিক্যাল ডাক্তারের একটা শারীরিক নির্যাতন, আর সে যদি হিন্দু মানুষের যেটা ঈশ্বর অথবা ভগবান হইয়া চিৎকার মারে, আপনি তাদের মাত্রা আপনার ক্ষমতা বেশি আছে তৎসারী করটা ঈশ্বর বা ভগবান বলে চিৎকার দিয়ে যদি তারেও আল্লাহ এই চিৎকারটা আল্লাহ দিয়া করছে এবং কোন মজলুমের কোন মানুষের উপরে জুলুম করলে কোন মজলুমের দোয়া এবং বদদোয়া আল্লাহ দরবারের সাথে সাথে কবুল হয়েছে, দেরি হয় না। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। দয়াল নবী হুজুরে পাক ইসলামের দুনিয়া তো এই নির্যাতনগুলো চলতেছে। অনেক জমিদার বাড়িতেও দিকে নির্যাতন হয়েছে, বড় লোক আসলে বড় বড় জমিদার প্রজাতন্ত্র দেশে এই কুকুরের বাড়িতে জিতাবাদ দিয়া পেতেন, আনন্দ দিয়া কত বড় সাহস আমার কুকুরের বাড়িতে জিতাবাদ দিয়ে গেল মুরব্বীওয়ালা দিয়ে নিয়ে। তো বড় বড় জমিদার বড় বড় থাকতো লুয়া কাটা তক্তা, আর এক তক্তা একটা উঠে দিচ্ছেন নিচে একটা পাইপ দিয়া দেখা বলছেন পুরো কুড়িয়া কারে মাঝে দিয়েছে।
অপরাধ কি জুতাবর্তী গেছে সাথীটা নিয়ে গেছি জঙ্গিটার সামনে ওইটা জমিদার বাড়ি চিন্তা এমন করে এটা বাড়ি তো মানুষ নাই বংশধ্বংস হয়েছে গাছও মাটি ফিরিলে হয় না দলি যায় কুকুরটা পর্যন্ত এই বাড়ি যায় না ও গোটা গালিম জমিদার ওপর বাড়ি আর কোনো কোনো জমিদার বাড়ি দেখো আলোময় আলোকিত তারা মানুষও আলোকিত হয়েছে আমরা উঠেনি তুলছে সম্মানও বাড়িছে এটা ওদের বেশি আর চুকাইলে দেখা এরা প্রজারে নিজের সন্তানের মতো মনে করছে আদর করছে মায়া করছে তার বিপদাপদে আগাইয়া গেছে এরা জয় আল্লাহ এরারে বহুত উঠে দেবে बाकी न रहा दुनिया में कई शाही क्या का रहरिया दुनिया में बाकी नाम है अल्लाह का जुल्म बच्चा কোনো দিন অধিক না দয়াল নবী নিজের পাক ইসলাম শুধু দুনিয়ার বাচ্চা না দুনিয়া আখিরাতের বাচ্চা সরওয়ারে কায়নাত দুনিয়া আখিরাতের বাচ্চা দয়াল নবী নিজের পাক ইসলাম কায়রো রাজ্যে শাসন করতেন মদিনা নামক রাষ্ট্র এটা সংবিধান রচনা করতেন লিখিত সংবিধান বানানো হয়েছে মদিনা শরীফ 3 ধরনের মানুষ আসতো মুসলমান আসতো পৌত্তলিক আসতো এহুদি মানুষ ছিল দয়াল নবী কারো কোনো তারতম্য করতেন না সংবিধানের দ্বারা পরিষ্কারভাবে উল্লেখ দিয়ে দিচ্ছেন জবাই বিষয় যে এই রাষ্ট্রে যতলাখ মানুষ বসবাস করে নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে শহরের সমান অধিকার থাকবে দয়াল নবী এই কনস্টিটিউশন করাইয়া বাস্তবায়িত করিয়া দেখাইয়া দিয়ে গেছেন যে তুমি যদি ক্ষমতা চাও তাহলে মানুষের লোকের ক্ষমতার ব্যবহার করো মানুষের উপরে দয়ার ব্যবহার করো সেই আরবে আজকেও ক্ষমতার মানুষ আছে সৌদি কিংবা আছে আর একটা কথা বইয়া দেয় আপনাদের এই আমার ছাত্র ছেলেরা আছো এই দেশ আসলে সৌদি না ভৌগোলিক অবস্থানে পৃথিবীর বুকে কোনো দেশ সৌদি নাই এই দেশের নাম আরব জাজিরাতুল আরব আমরা মুরব্বী আমরা কাছে আল্লাহর আরব রসুলের আরব যখন ওহাবিয়া ক্ষমতা দখল করছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী ইবনে সৌদের বংশ ক্ষমতা দখল করছিল তুরস্ক থেকে এই পাটকে আলগাইছিল আলগাইয়া তারা বংশের নামে এই দেশের নাম বানাইছে সৌদি আরব এটা তারা সাথে আল্লাহর আরব নয় রসুলের আরব নয় ইবনে সৌদের বংশের আরব এটা এবং এই দেশে কোনো কোনো ছেলে মাঝে মধ্যে পাওয়া যায় সৌদিতে এই দেখিয়েছি দৃষ্টান্ত দিতে চাই সৌদিতে ইসলামের হুকুমত নয় সৌদিতে ওয়াহাবি হুকুমত সৌদি ধর্মীয় দিকটা চলে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতানুসারে সৌদি আরব চলে সেখানে কুরআন এবং সুন্নাতের হুকুমত নাই সৌদির ফলো করার কোনো প্রশ্নই ওঠে না এবং এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি একসময় ঘোষণা দিয়েছিল তার মতবাদে বিশ্বাসী সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সব মুশরিক এবং হাজার হাজার বেটিং বাচ্চেন বেগুনা মুসলমান আমাদের মুশরিককে যারা আদর করছিল আর এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি দুশোর এই ওয়াহাবি শিষ্য এটা আমরা দেশ নতুন ওয়াহাবি নামও যদি এরাই হইলা সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী তারাও আমরা কয় যে মজহব আমরা যারা মানি আমরা হইলাম মুশরিক আমরা কাতল করা যায় না এরা হইল সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী মুশরিক কয় ঠিক আছে কোনো নামও যদি থাকো তোমার এটা বোঝা দিতাম চাইয়া তোমার বাপ দুনিয়ার কাগজ যদি তাহলে কান্দে আগে তওবা করাইয়া শরীরটাকে বাঁচাও আর মরি যায় যদি তাহলে খবরটাকে তুলো অথবা তুমি জন্মসূত্রে মরি যায় যদি তাহলে তুমি মুশরিকর ঘর থেকে জন্মিস বিদায় জন্মসূত্রে তুমিও মুশরিক যতক্ষণ পর্যন্ত তুমি তওবা করিয়া মুমিন না হইছ এবং নোটারি পাবলিককে এফিডেভিট করিয়া প্রমাণপত্র না আনতে হবে আমি মুশরিকর ঘরে জন্মেছিলাম আমি বর্তমানে মুমিন হয়ে গেছি এই প্রমাণপত্র ছাড়া তোমার মুমিন স্বীকার করা মুশকিল যেহেতু জন্মসূত্রে তুমি মুশরিকর ঘর থেকে জন্মিছ তোমার প্রমাণ তুমি মুশরিকর ঘর থেকে জন্মিছ আমরা মুশরিক দুনিয়া খাবো মজহবের অনুসারী মানুষ করি মুশরিক তার বই পড়লে দেখো হলো ভেঙে লেখা দেখতে যায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এই জমিটা বর্তমানে শাসন চলছে এটা হলো জুলুমের শাসন দেখতে করি এক নায়কতন্ত্র বাচ্চা যা বলে চাই কোনো বেকার কোনো পথ নেই যে তাই সে অতাবাসা করতে পারে উল্টা মাতন খাটি জীবনে মঙ্গল জীবনে কয়েকদিন আগে 86 জন যেমন হবে তারা কাতল করছে এটার অপরাধ চলে কিছু ওইখানে বাচ্চায় যেটা হচ্ছে 100% কোরআন হাদিসের উল্টা হচ্ছে তারা প্রতিবাদ করছে তারা জড়িয়ে গেছে জামাল খাতুনি নামে একজন কলামিস্ট ওয়ার্ল্ড ওয়াইড নাম করা একজন কলামিস্ট
আমেরিকার যাত্রা, সৌদির মানুষ সবাই আমেরিকার চেষ্টা কেন্দ্রে গত 3 বছর আগে সৌদিটা নিয়ে অর্থাৎ সুন্দর সৌদির এমবেসির ভিতরে ঢুকাইয়া এরপরে কাণ্ডে পাতলা পাতলা করে মেশিন দিয়ে খাটিয়া লিকুইড বানিয়ে উতলো বলিয়ে তৈরি নিয়েছে বাসায় রকম দিয়ে তেল বানিয়ে এখান থেকে রাখা উচিত মানকাদালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম এবং মানকাদালা নাফসান বিগাইরি নাফসিন ইলা আখিরি আয়াত। দুনিয়ার যে কোনো ধর্মের যে কোনো শ্রেণীর যে কোনো ধরনের কোনো মানুষকে কোনো কারণ ছাড়া যদি আমি মারি তাহলে সরাসরি জাহান্নামে যাইতে হইবে এবং খালিদিনা ফিহা আবাদা, সব সময় জাহান্নামে যাইতে হইবে, দুজখে যাইতে হইবে। সৌদির বাচ্চা বাংলাকে দুজখে দেওয়ার জন্য একটা মাঠে যথেষ্ট। এই ধরনের জুলুম যারা মানুষের উপরে পড়ে, ক্ষমতা হইয়া যারা মানুষের উপরে নির্যাতন করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের চুরি চাকরি করে, মানুষের কথা হওয়ার কোনো অধিকার দিতে চায় না, এরা সম্পর্কে আল্লাহ ঘোষণা করতেন। আল্লাহর একটা নাম আছে রহমান রাহিম, আর এর উল্টা একটা নাম আছে কাফফার, কোন দয়া মায়া নেই আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন এর ডাকিবা লিমান ইমান করিও, আল্লাহ ডাকিবা জালিম বাদশা, তোমরা কই তোমরা বাদশা আসো, জবাব দিতে পারতো না, সে জবাব দেওয়ার কোনো জোরাত নাই। আল্লাহ যখন জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী যে আল্লাহ আজকে দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করছে, এরারে কোনো পরিমাণ কোনো দয়া হত্যা নয়, কঠোর শাস্তি দেওয়া না, শুধু শাস্তি দেওয়া না আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আছে। এতে শুধু মানুষ না, আমরা সেই দয়াল নবীর উম্মত হিসাবে, নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মত হিসাবে মানুষের উপরে তথা সৃষ্টির উপরে আমরা দয়া করতাম। আল্লাহ আমাদের দয়া করবা, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ, সৃষ্টির উপরে আপনি দয়া করেন, আল্লাহ আমাদের উপরে দয়া করবেন। কথা অনেক লম্বা, সময় নাই, আগামী দিব। আমি অন্য শেষ করি যাই। আল্লাহ তৌফিক দিব সত্যিকারের হুজুরে পাক ইসলামের উম্মত হিসাবে দুনিয়া আমরা মানুষের ঘৃণা হই, একটা কথা বললে অবহেলা হই, অ্যাভয়েড করি, মানুষকে মানুষ হিসাবে অনেক সময় মূল্যায়ন করি না। একটা রিক্সাওয়ালা অথবা একটা মানুষ হয়তো দিনমজুর মানুষ, গায়ে খাবার চোপড় নেয়, তারেও অনেক সময় আমরা সত্যিকারের মানুষ হিসাবে তাকে মূল্যায়ন করি না। এটা তো ইসলাম না, এটা ইসলাম শিক্ষিত না। কারণ আল্লাহ ঘোষণা করতেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করতেন হে মানুষরা, আমি তোমরারে সব এক জায়গা থেকে বাইর করছি, অর্থাৎ তোমরা সব আইছো এক আদম আর এক হাওয়ার থেকে, আমরা সব হইলাম আদম আর হাওয়ার আওলাদ। এই ক্ষেত্রে আমি যেমন একটা অতি সাধারণ মানুষ, যে কোনো ধরনের হোক, সেও মানুষ, সে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, গুণাগার হইতে পারে, নেককার হইতে পারে, ধনী হইতে পারে, গরিব হইতে পারে, তারে কিন্তু আমি মানুষের মর্যাদা দিতাম, মানুষ হিসাবে তারে মূল্যায়ন করতাম। কোন ধরনের কোন মানুষকে সব জাত মানুষের মর্যাদা দিতেন, মানবতার নবী হিসেবে প্রাপ্ত হইতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله গুনার মধ্যে তোমার দরবার দেখি বলা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করিও না, আসলে আমার বাবা নেই বলো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا يا الله نحن نقول المسلمين والمسلمين والمسلمات والسلام عليكم يا الله من المال والمدارس والإسلام يا الله أنا سلام عليكم ورحمة الله يمحيكم بما تسمعون من قول الله يمحيكم بما تسمعون من قول